হযরত মূসা নবী একদিন আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ, বান্দাদের ভিতরে কোন ব্যক্তি সবচেয়ে ইজ্জতওয়ালা হবে? আল্লাহ তাআলা বললেন, আমার বান্দাদের ভিতরে আমি আল্লাহ তাকে সবচেয়ে বেশি ইজ্জত দান করি যে ক্ষমতা থাকার পরও প্রতিশোধ না নিয়ে আমি রবের জন্য ক্ষমা করে দেয়। যার গালি দেওয়ার ক্ষমতা থাকার পরও হজম করে ফেলে, দেয় না। মারার ক্ষমতা থাকার পরও মারে না, যা বাদ দিলাম, তুই আমার কাছে অপরাধ করেছিস একটা, আমি একটার জন্য যে রাগ দেখাচ্ছি, আমার হাজার অপরাধ তো আমার আল্লাহর কাছে জমা আছে, জানা আছে। আমি যদি তোকে মাফ করতে না পারি, আমি সব রবের কাছে মাফ চাইবো কোন মুখে? যা, আমি তোকে মাফ করে দিলাম, ভাই হিসেবে না, আমার রবের বান্দা হিসেবে মাফ করে দিলাম। রব বলে যে মাফ করা তো আমার শান, তুই কেন মাফ করলি? তখন বান্দা বলে যে আল্লাহ, আমি শুনেছি তুমি মাফকারীকে ভালোবাসো, ক্ষমা করলে ভালোবাসো, তোমার ভালোবাসা পাওয়ার জন্য, তোমার প্রিয় হওয়ার জন্য আমি মাফ করে দিলাম। রব বলে যা, তুই তারে মাফ করেছিস, আমি তোরে মাফ করলাম। মাফ করা মানে মাফ পাওয়া, মেহমানদারি করা মানে নিজের রিজিকে বরকত আনা, অন্যের মুখে হাসি ফুটানো মানে নিজের জীবনে শান্তি আনা, অন্যকে রাস্তা করে দেওয়া মানে নিজের জীবনের জন্য রাস্তা 12টা খুলে যাওয়া। সেজন্য রবের জন্য যা করে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, সর্বনিম্ন 10 গুণ বেশি পাওয়া হয়। আর রব্বুল আলামিন কখনো ওয়াদা ভঙ্গ করে। আল্লাহ আমাদেরকে পাওয়ার মতো যোগ্যতা অর্জন করার তৌফিক দান করুক। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা আছে? আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন, আছে আছে। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য পিএইচডি পাস করা লাগবে? 10,000 কোটি টাকার মালিক হতে হবে? আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার জন্য রেঞ্জ রোভার লাগবে, ল্যান্ড ক্রুইজার লাগবে, রিক্সা লাগবে, সাইকেল লাগবে, পালসার লাগবে, সুন্দর কাপড় লাগবে, ফাটা গেঞ্জি লাগবে? কিচ্ছু লাগবে না, শুধু সুন্দর একটা মন লাগবে, নিয়তে পরিষ্কার লাগবে, যেটা অলরেডি আগে থেকে রব্বুল আলামিন সবাইকে দান করে দিয়েছেন। কিন্তু রাজত্ব নিয়ে ফেলেছে শয়তানে। শুধু আপনার আমার কাজ হচ্ছে এই সব জায়গাগুলোকে শয়তানকে 3 তালাক দেওয়া। আমাদের মনের সৌন্দর্য নষ্ট করেছে কে? আমাদের ঘর নষ্ট করছে কে? আগে তারে বাইর করা, গেট আউট, গেট। তো সে তো অন্ধকার, আলো কখনো সইতে পারে না, আমাদের মনটাও নোংরা করে দিল। আপনি আমি কি মুখে বৃতে হাত বুটুকে তাকে বের করতে পারবো? তখন রব্বুল আলামিন বলে যে তুই একটা কাজ কর, টেনশন করিস না, তোর অন্তরে আমার হাবিব নবীর প্রেম ঢোকা, আমি রবের ভয় ঢোকা। এগুলা যখন নূরের বাতি জ্বলবে, অটোমেটিক শয়তান এমনি বের হয়ে যাবে। হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, প্রায় সময় একজন ইহুদি ওনাকে ঠাট্টা করতেন, মস্কারি করতেন, আঘাতমূলক কথা বলতেন। হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা যত